এই ফোনটা দেখছেন, এই ফোনটা আইটেল ভিশন 2। এই ফোনটা মেরামত করতে গিয়ে আমি একটা চরম বাস্তবতার সম্মুখীন হয়েছি। কাস্টমার বলল, ভাই ফোনটা হাত থেকে পড়ে গিয়ে ডেড হয়ে গেছে। অন্য একজন টেকনিশিয়ান ভাইকে দেখাইছে, সেই টেকনিশিয়ান ভাই সময় চাইছে, যার কারণে তার কাছ থেকে ফেরত নিয়ে আসছে। তো আমি ফোনটা খোলার পর আই টেস্টিং করলাম। আই টেস্টিং করে দেখতে পাচ্ছি যে জুম করে দেখায়, এখানে যে গ্লাস আইসিটা দেখছেন, এই গ্লাস আইসিটা টুইজার দিয়ে ভাঙা। এই ক্যাপাসিটারটা ওঠানো, এই ক্যাপাসিটারটা ওঠানো, এই ক্যাপাসিটারটা ওঠানো, এগুলো নাই। আর এখানে দেখায় নেটওয়ার্ক সেকশনের ভিতরে এখানে একটা রেজিস্টার ওঠায়। এটা হয়তো বা ট্রেন তোলার সময় কোনোভাবে উঠে যেতে পারে, সেটা ম্যাটার করে না। তবে আরও একটা বিষয় দেখায়, আরও একটা সমস্যা পাইছি। এখানে ব্যাটারিটা ডিসকানেক্ট করি, ব্যাটারিটার দিকে লক্ষ্য রাখবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউভি দিয়ে মার্কসিং করে দেওয়া আছে। এখানে পজিটিভ লাইনটা কিন্তু কেটে দিয়েছে, এটা ব্লেড দিয়ে কাটা। তো এই সমস্যাগুলো দেখার পর কাস্টমারকে বললাম এই ফোনটা মেরামত করার জন্য 800 টাকা বা 850 টাকা মতো দিতে হবে। তো কাস্টমার বললো আপনি ঠিক করেন, টাকা নিয়ে কোনো সমস্যা নেই। আমি ফোনটার গ্রাফিক্স আইসিটা চেঞ্জ করছি, এখন চেঞ্জ করা দেখতে পাচ্ছেন, এখন কিন্তু চেঞ্জ করা আছে, চেঞ্জ করছি। এগুলো লাগালাম, এটা লাগানোর পর যখন ফোনটা অন করলাম তখন দেখতেছি গ্রাফিক্স আইসিটা হিট হচ্ছে। তো আমি কৌতূহলবশত নতুন আরেকটা ডিসপ্লে লাগাইলাম তখন দেখতেছি নতুন ডিসপ্লেতে সব কিছু ঠিক আছে। তার মানে আমার গ্রাফিক্স আইসি লাগানোর মধ্যে কোনো ত্রুটি নাই। তখন একটা জিনিস বুঝলাম, হয়তোবা কাস্টমারের সাথে ওই টেকনিশিয়ানের কোনো বিষয় নিয়ে তর্ক হয়েছে বা মন মালিন্য হয়েছে, যার কারণে টেকনিশিয়ান এই ক্ষতিটা কাস্টমারের করে দিয়েছে। মূলত ফোনটা ডিসপ্লের সমস্যা ছিল, ডিসপ্লেটা চেঞ্জ করলেই ফোনটা হয়ে যাইতো, কিন্তু একজন টেকনিশিয়ান ভাই এই ক্ষতিটা করে দেওয়ার জন্য কাস্টমারের 800 থেকে 850 টাকা অতিরিক্ত গুনতে হলো। এই কাজটা কি একজন টেকনিশিয়ান ভাই ঠিক করেছে? আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আপনাদের ভালোবাসা আমার একমাত্র লোক। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে। আল্লাহ হাফেজ।